কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো আপনার দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবেই। যে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা এবং আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তোবা আপনার সোকল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না। সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, ইংরাজিতে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিচ্ছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে। নিজের দুর্বলতা প্রকাশ পাবার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো, আপনার শ্রম সফলতার স্বীকার দিল না। ক্ষমতার দাপট দেখে ন্যায্য হিস্সা থেকে আপনাকে বঞ্চিত করেছে। কথার বাণী আপনাকে করেছে ক্ষত বিক্ষত। করুক না, জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর সময়ের উপরে ছেড়ে দেন না। দেখেনি না কি হয়। সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেলমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা ঠিক সময় করে নেবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না, তিনি যে সবার। একদম সত্যি কথা। যে কটা কথা আগে বললাম তার একটা কথাও কেউ বলতে পারবে না ভুল। ইউনিভার্সের কাছে আমরা যতটা প্রে করছি তার চতুর্গুণ ইউনিভার্স আমাদের রিটার্ন করছে। সেটা হোক ভালো, সেটা হোক খারাপ। আজকের এই কথাগুলো বলার পেছনে একটাই উদ্দেশ্য, আজকে যার সাথে তুমি খারাপ করে তাকে উপলব্ধি করাচ্ছ যে তুমি কোনো খারাপ করনি, পুরো ভুলটাই তার। ইউনিভার্স কিন্তু ওপর থেকে নিখুঁতভাবে সবটা দেখছেন। তার বিচারের মাপদণ্ডটা কিন্তু ভীষণ নিখুঁত। তাই তুমি যদি তার সাথে ভালো করো তাহলে তুমি চতুর্গুণ ভালো পাবে রিটার্নে, আর তুমি যদি কারোর সাথে খারাপ করো তার চতুর্গুণ খারাপ রিটার্নে পাবে। তাই বর্তমানে আমরা যারা হিলার বা ট্যারো কার্ড রিডার আছি তারা কিন্তু সবসময় সমস্ত রিলসের মাধ্যমে তোমাদের একটা কথাই বারবার বলে চলেছি, ভালো করো, কারোর মনে কষ্ট দিও না। তোমার জন্য কেউ চোখের জল ফেলছে আর তুমি হাসছো তা দেখে, এ হাসি হাসি নয়, ওই চোখের জলের চতুর্গুণ তুমি ফেলবে, তার জন্য তৈরি থাকো। তাই কারোর দুঃখের কারণ হয়েও না। তোমার জন্য কারোর মুখে একটু হাসি ফুটবে, কারোর একটু অন্তরে আনন্দ অনুভূত হবে, এমন কাজ করো। দেখো ইউনিভার্স তোমাকে চতুর্গুণ দেবেন। আর নিজের কষ্টকে চেপে রেখে যারা সংসারে
আনন্দকে বিলায় তারা কিন্তু সত্যি চতুর্গুণ আনন্দ উপভোগ করে পৃথিবীতে যায়। হিসাব কিন্তু সবার হয়, যে ভালো করবে তার, আর যে খারাপ করবে তার। আজকে আমার সাথে খারাপ হচ্ছে বলে আমি মনে মনে কষ্ট পাচ্ছি। কেন আমার সাথে খারাপ হচ্ছে? নিশ্চয়ই এটা আমার পূর্বের কৃতকর্মের ফল, বা আজকে আমার খারাপ দিন আছে, সেটা নিশ্চয়ই আমার পূর্বপুরুষের কৃতকর্মের ফল। কিন্তু আমি যদি নিজের কর্ম ঠিকঠাক করে থাকি, তাহলে আমার আগামী দিন খুব ভালো আসবে। যতটা আজকে কষ্টে আছি তার শতগুণ আনন্দে আমি দিন যাপন করব। তাই সবার কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট, কারোর চোখের জলের কারণ হয়েও না, কারোর ঠোঁটের হাসির কারণ হও। তোমার জন্য কেউ সম্মান বোধ করবে, তোমার জন্য কেউ অসম্মানিত যেন না হয়। আজকে যতটা সম্পর্ক নিয়ে পারলাম একটা দিক বললাম। আগামী দিন এমন অনেক কিছু জানতে অবশ্যই চ্যানেলটা ফলো করুন। নতুন নতুন গল্প পাবেন শুনতে, যে গল্পগুলো আমাদেরই পাশের ঘরের থাকা মেয়েটির গল্প, কোনো বইয়ের গল্প, অথবা সেই ছেলেটির গল্প যেই ছেলেটি তার মনের কথা কাউকে বলেনি। সবটা জানতে দেখতে হবে, সাথে থাকতে হবে, এবং একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই দরকার। আগামী দিনে এমন অনেক ভিডিও পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আগামী দিন নতুন কিছু আসছে।